সবাইকে সঙ্গে নিয়ে কেন শুধু নিজের জন্য নিরাপত্তা প্রোটোকল পেলেন ডক্টর ইউনূস? এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেই তীব্র বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ সরকার। সোমবার জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর যুবলীগ কর্মী মিজানুর রহমানের ডিম নিক্ষেপ ঘটনা দেশের রাজনৈতিক সংকট এখন আন্তর্জাতিক মাত্রায় ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরে ভিভিআইপি গেট এবং বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটের ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে কূটনৈতিক পাসপোর্ট না থাকায় প্রতিনিধি দলকে বিকল্প পথ ব্যবহার করতে হয়। এই সুযোগেই আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। আখতার হোসেনের প্রতিক্রিয়া ছিল তীব্র। তিনি বলেন, আমরা হাসিনার বুলেটের মুখে যে প্রজন্ম দাঁড়িয়েছি, ডিম নিক্ষেপে আমাদের কিছু যায় আসে না। এই ঘটনা আবারও প্রমাণ করে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপি নেত্রী তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, এটি আখতার হোসেনের ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে। কারণ তিনি সেই দলের প্রতিনিধিত্ব করেন যে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলার জন্য ক্রমাগত কাজ করছে। জুলাই গণ আন্দোলনের অন্যতম নেতা আখতার হোসেন ছিলেন আওয়ামী লীগের প্রধান লক্ষ্য, অথচ প্রতিনিধি দলে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতারা কোনো আক্রমণের শিকার হননি। এর কারণও অনুসন্ধান করছেন বিশ্লেষকগণ। বাংলাদেশ সরকার জানিয়েছে যে সর্বোচ্চ পর্যায় থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ভিভিআইপি সুবিধার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও তারা দুঃখজনকভাবে সেই অনুরোধ রাখেনি। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। এনসিপির দাবি, বাংলাদেশ সরকার আমেরিকার ফেডারেল কর্তৃপক্ষ এবং নিউ ইয়র্ক আইন প্রয়োগকারী সংস্থার কাছে সরাসরি অভিযোগ দাখিল করুক। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেলের পুরো টিমকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং সফরকারী নেতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হোক। এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত এখন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশের মাটিতেও সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখছে বলে অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক পুলিশ ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে একজন বিএনপি সমর্থককে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টার অভিযোগও রয়েছে। গ্রেপ্তারের সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং আবুল হাসান রুবেল যৌথ বিবৃতিতে বলেছেন যে এই ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদী সহযোগীদের কোনো সংস্কার ছাড়াই আমলাতন্ত্রে রেখে দেওয়ার কুফল। তারা প্রশ্ন তুলেছেন যে সরকারের বিভিন্ন অংশ, বিশেষ করে আমলাতন্ত্র, এই ধরনের ঘটনা ঘটতে কী ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতি বাংলাদেশের অভ্যন্তরে হোক বা সীমানার বাইরে সহ্য করা হবে না এবং যথাযথ আইনি ও কূটনৈতিক প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা অস্থিতিশীল এবং দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে তার স্পষ্ট প্রমাণ। ইউনূস সরকারের জন্য এটি একটি গুরুতর কূটনৈতিক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ।